শেষ পর্যন্ত আরণ্যকের সামনেই ধরা পড়ে গেল রোশনাই। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সবাই মিলে রোশনাইকে তার নাম জিজ্ঞেস করতে থাকে আর বলে, কি হলো, তুমি চুপ করে আছো কেন? নিজের নামও ভুলে গেছো নাকি? তখনই ছোটু বলে, তোরা সবাই মিলে ওকে এমনভাবে প্রশ্নটা করছিস, আরে ওর নাম হলো রাধা। এই রাধা, তুমি বলে দাও। এরপর রোশনাই বলে, হ্যাঁ আমার নাম রাধা। আসলে আপনারা সবাই মিলে এত প্রশ্ন করছেন তো, তাই আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম। এর মধ্যেই তখনই বড় মা বলে, যাও তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও, এখন তো আরণ্যক আমাদের কাছে আছে, এই সময়টা আমরা দেখে দিচ্ছি। তখনই বাদশাহ বলে, বড় মা আজকে কি রান্না করেছো? তখনই বড় মা বলে, বাদশাহ তুমি যা যা খেতে ভালোবাসো আমি সবটাই তোমার জন্য রান্না করেছি। বাদশাহ তখন বলে, আমি জানি বড় মা, তুমি আমার জন্য ভালো মন্দ রান্না করবেই। কত দিন হয়ে গেছে তোমার হাতের স্পেশাল রান্নাগুলো খাই না, আজ সেগুলো খাবো, খুব ভালো লাগছে। তখনই মনে মনে বাদশাহ একটা কথাই ভাবতে থাকি, আমি আর কষ্ট পাবো না, আমার জীবনে যা চলে গেছে চলে গেছে, আর এখন থেকে আমি অনেক বেশি আনন্দে থাকবো। অন্যদিকে বড়মা তখন বলে, কি হলো রাধা, তুমি দাঁড়িয়ে আছো কেন, যাচ্ছ না কেন? রাধা তখন বলে, হ্যাঁ এই যাচ্ছি, বলেই চলে যায়। আর অন্যদিকে ছোটু ভাবতে থাকে রোশনাইয়ের অনেক কষ্ট হচ্ছে, কিন্তু রোশনাইকে এখন সামাল দিতেই হবে, কিছু করার নেই। এই সময়টা এমনই একটা সময় যেখানে লড়াইটা অনেক বেশি। তখনই গরিমা বলে, আমি তাহলে বাড়ির দিকে যাই, বুঝলে, তুমি এখন একটু রেস্ট নাও। আর তখনই আরণ্যক বলে, এখনই চলে যাবে? এই তো এলে। তখন গরিমা বলে, আসলে আমার কিছু কাজ আছে তো, তাই এখন যেতেই হবে, কিছু করার নেই, আমি বরং যাই, বলেই চলে যায়। এর মধ্যেই রোশনাই মনে মনে ভাবে, স্যারজির দেখাশোনাটা আমাকে করতে হবে, স্যারজি সুস্থ হয়ে গেলেই আমি এখান থেকে চলে যাব, আমি আর এখানে থাকবো না। এত লুকোচুরি করে থাকা যায় না, সব সময় একটা ভয়ে ভয়ে থাকতে হচ্ছে। এই বুঝি সবাই জেনে গেল, এই বুঝি ধরা পড়ে গেলাম। তার মধ্যেই রোশনাই আবারও চলে এসেছে আরণ্যকের ঘরে। আরণ্যককে বলে, স্যারজি আপনার খাবারটা নিয়ে এসেছিলাম। আরণ্যক বলে, এসো এসো, আরে তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম, সেই যে সকালবেলায় ঘরে গেছো তারপর তো আর আসোইনি। তখনই রোশনাই বলে, হ্যাঁ স্যারজি, আসলে একটু দেরি হয়ে গেল। এর মধ্যেই বলে আরণ্যক, তুমি এত তাড়াতাড়ি আমার রাতের খাবার নিয়ে এসেছো? মানে রাতের খাবার তো এত তাড়াতাড়ি আমি খাই না, সবে 7টা বাজে। রোশনাই বলে, আসলে কয়েকটা দিন হসপিটালে যে নিয়ম পালন করেছেন সেই নিয়ম পালন আপনাকে এখন করতে হবে, কয়েকটা দিন, আর যতদিন না আপনি সুস্থ হচ্ছেন। তখনই আরণ্যক বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যখন নিয়ে এসেছো দাও, খাইয়ে দাও, নাকি আমি খাবো? এরপরে রোশনাই বলে, আপনার ঘাড়ে আবারও লেগে যেতে পারে, তার থেকে বরং আমি আপনাকে দিচ্ছি। এর মধ্যেই রোশনাইয়ের কাছে অনেক আবদার করতে থাকে আরণ্যক আর বলে, শোনো তুমি এই মাস্কটা খুলে ফেলো না, তাহলে কথা বলতে সুবিধা হয়। তখনই রোশনাই বলে, না না, এই মাস্কটা খোলা যাবে না, এই মাস্কটা পরেই আছে আমি, আপনি বলুন না কি জানতে চান। তখনই আরণ্যক বলে, তুমি আমার বিয়ের দিন আসবে তো? অবশ্যই তোমাকে তো আমি নেমন্তন্ন করব, কিন্তু তুমি কি সেদিনও মাস্ক পরে আসবে? রোশনাই বলে, আমি জানি না সেদিন আসতে পারবো কিনা, কাজের প্রেশার থাকলে কি আর আসা হবে বলুন, তবে আমি আসার চেষ্টা করব। আরণ্যক বলে, না না, চেষ্টা করলে হবে না, তোমাকে আসতেই হবে, আমি কোনো কথা শুনবো না। দেখো তুমি তো আমার যত্ন করছো, তুমি আমার সেবা করছো, সুস্থ করে তুলছো, তোমার একটা পেশেন্টের বিয়ে, তোমাকে এতবার করে আসতে বলছে, তুমি আসবে না সেটা হতে পারে বলো? রোশনাই বলে, ঠিক আছে সময় আসুক তখন দেখব, আপনাকে ওষুধটা খাওয়াতে হবে। এর মধ্যেই গরিমা চলে এসেছে। গরিমা এসে বলে, আরণ্যক তোমার ডিনারও করা হয়ে গেল, সবে তো 7টা বাজে। আরণ্যক বলে, আর বলো না, ওই আমাকে খাইয়ে দিল, বলল হসপিটালের রুলসটাই নাকি কয়েকটা দিন পালন করা হবে। যাই হোক, নিয়ে এসে যখন আমি খেয়েও নিলাম। গরিমা তখন বলে, যাক ভালোই করেছো, আর কি করবে। এর মধ্যেই রোশনাই বলে, ম্যাডাম স্যারের ওষুধ ছিল কয়েকটা। গরিমা তখন বলে, রেখে দিয়ে যাও, আমি পরে খাইয়ে দেবো। এর মধ্যে এই রোশনাই তো চলে যায়। গরিমা বলে, কালকে তাহলে কি প্ল্যান আছে? আরণ্যক বলে, সেসব তো সবটাই সারপ্রাইজ, আমি অবশ্য কিছু জানি না। গরিমা বলে, আমার কাছেও একটা ভালো খবর আছে, যাই হোক আমিও সেটা কালকেই বলবো, সেটাও একটা সারপ্রাইজ। আরণ্যক তখন বলে, এটা কিন্তু ঠিক না, তুমি আমাকে জানালে না কেন? আর তখনই গরিমা বলে, তুমিও তো আমাকে জানাচ্ছ না, একটা রাতেরই ব্যাপার, জানাতে পারতে। আরণ্যক বলে, সেটা হয়তো পারতামই, আচ্ছা বাবা জানাবো, দাঁড়াও না, কাল সকালবেলায় সব জানতে পেরে যাবে। তাই যাই হোক, কাল সকালবেলা তুমি কখন আসছো? তখনই গরিমা বলে, তাড়াতাড়ি চলে আসবো। আরণ্যক, তুমি এখন ঠিক আছো তো? আরণ্যক বলে, আমি এখন সব থেকে ভালো আছি। রোশনাইকে যেতে দিয়ে মনে হচ্ছে এখন ঠিক কাজই হয়েছে,
কারণ ও থাকলে আমি একটা অদ্ভুত টেনশনে থাকতাম, সে সব কিছু চলে গেছে, ভালোই হয়েছে। তখনই গরিমা বলে, যাক, রোশনাই নামক বিপদটা তোমার জীবন থেকে গেছে, এটাই অনেক বড় কথা। পরের দিন সকাল হতেই পুজোর আয়োজন শুরু হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছে, বাদশাও নিচে নেমে এসেছে। আর তখনই তনুশ্রী বলে, বাদশা, এখন তুমি কেমন আছো? বাদশা তখন বলে, আমি এখন অনেকটাই ঠিক আছি মা। অনেকটাই ঠিক আছি মানে অনেকটাই। আর এটা শোনার পরেই তনুশ্রী, জাহ্নবী সবাই খুবই খুশি হয়ে যায়। তখনই তনুশ্রী বলে, অ্যাটেন্ডেন্ট কোথায়? ওর তো সবসময় বাদশার সাথে সাথে থাকা উচিত। তখনই তনুশ্রী বলে, জাহ্নবী, আমার ঘরে একটা শাড়ি আছে, আমি বিছানার উপর রেখে এসেছি। ওই শাড়িটা তুমি ওই অ্যাটেন্ডেন্ট রাধাকে দিয়ে দাও তো, ও পরে নেবে। জাহ্নবী তখন বলে, সে যাচ্ছি। এর মধ্যে গরিমার মা বাবা তিনজনই চলে এসেছে। তখনই জাহ্নবী বলে, আরে গরিমা, এত লেট করলে কেন? তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। গরিমা তখন বলে, জাহ্নবী দি একটু লেট হয়ে গেল। বাদশা, তুমি ঠিক আছো তো? আর তখনই আরণ্যক বলে, আমি একদম ঠিক আছি। এর মধ্যেই সুরঙ্গমা মনে মনে একটা কথাই ভাবতে থাকে, রোশনাই এই বাড়ি থেকে গেছে, ভালো হয়েছে। এরপরে যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা দিয়ে দিতে হবে। এদিকে রোশনাইয়ের কথাই বারবার ভাবতে থাকে আরণ্যক। ঠিক তখনই জাহ্নবী চলে যাচ্ছে ওপরে। গরিমার বাবা বলে, আপনাদের সাথে একটা কথা বলার ছিল। আসলে বিয়েটা তো খুব সামনেই, আমি ক্যাটারারের সাথে কথা বলছিলাম। যদি আপনাদের কোনো ডিমান্ড থাকে তাহলে অবশ্যই বলবেন, সেই অনুযায়ী আমি খাবারের মেনুটা ঠিক করব। তখনই আরণ্যকের বাবা বলে, কিন্তু আমার একটা শর্ত আছে, যা হবে 50-50। তখনই সুরঙ্গমা বলে, কি বলছেন কি? আমার একমাত্র মেয়ে, আর আমি এটুকু খরচা করতে পারবো না? তখনই আরণ্যকের বাবা বলে, আমারও তো ওই একটি মাত্রই ছেলে, তা আমিও কি কিছু করতে পারবো না? যা হবে সবাই মিলে হইহুল্লোড় করে ভাগাভাগি করেই হবে। সবাই শুনে একমত হয়ে যায়। আর অন্যদিকে রোশনাই তো নিজের মতন রেডি হচ্ছিল। ঠিক তখনই জাহ্নবী দরজাটা খুলে ফেলেছে। আসলে রোশনাই খেয়ালই করেনি দরজাটা ভেজিয়ে রেখেছিল, দরজাটা ছিটকিনি দেয়নি রোশনাই। এর মধ্যেই জাহ্নবী ঢুকে দেখে নেয় যে রোশনাই তার বসে রয়েছে, মাস্কটা ছিল না। আর সেই জন্য আয়না থেকে দেখে চিনতে পেরে গেছে। আর ভাবে, রোশনাই, এই জন্যই ও সবসময় মাস্ক পরে পরে ঘুরছিল। এই সব কিছুর পেছনে ছোটু রয়েছে, কারণ ছোটুই বারবার করে ওকে আড়াল করতে চাইছিল। কাকে বলবো আমি এখন? কাকে বলবো? মেজমাকে বলবো নাকি গরিমাকে বলবো? আর অন্যদিকে রোশনাই দেখে যে দরজার ছিটকিনিটা দেওয়াই হয়নি। এর মধ্যেই জাহ্নবী এসে টকটক করতে থাকে। জাহ্নবী কাউকে এখনো কিছু জানায়নি আর বলে, রাধা, দরজাটা খোলো, তোমার সাথে দরকারি কথা আছে, আর তোমাকে একটা জিনিসও দেবার আছে। এর মধ্যেই সেই শাড়িটা পরেই যখন পুজোতে চলে এসেছে, তখনই গরিমা সবটা দেখিয়ে দেয় সবাইকে। আরণ্যক তো দেখে সত্যিটা চমকে যায় আর বলে, রোশনাই, ওকে এখান থেকে বার করে দাও, আমার জীবনে রোশনাইয়ের আর কোনো গুরুত্ব নেই। কথাটা শোনার পর রোশনাই কান্নায় ভেঙে পড়ে।